আসসালামু আলাইকুম কোর্সেট লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। তো আজ আমি আপনাদেরকে স্ক্রিনে যে গোলাপগুলো দেখতে পাচ্ছেন এই গোলাপগুলোই তৈরি করে দেখাবো। আর এই গোলাপ দ্বারা কিভাবে একটি স্কোয়ার শেপ তৈরি করবেন সেটাও দেখিয়ে দেবো আপনাদেরকে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওতে একটি লাইক করে দিতে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। গোলাপ ফুলটি তৈরি করার জন্য এখানে আমি সামারিয়ান সুতা নিয়ে নিয়েছি হলুদ কালারের, আর হুক নিয়ে নিয়েছি 2.0 mm এর একটি হুক। এখন আমি সুতাটিতে একটি স্লিপ নট তৈরি করে নিয়ে 5টি চেন তৈরি করে নেব। আমার 5টি চেন তৈরি করা হয়ে গিয়েছে। এখন প্রথম যে চেনটি করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিয়ে একটি চেন রিং তৈরি করে নিচ্ছি। এই যে চেন রিংটি তৈরি হয়েছে, এই চেন রিংয়ের ভিতর দিয়ে আমি প্রথম রাউন্ডের কাজটি কমপ্লিট করে নেব। প্রথম রাউন্ড শুরু করার জন্য আমি এখানে একটি চেন তৈরি করে নিয়েছি। এখন এই চেন রিংয়ের ভিতরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। এখন এই সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে আমি প্রথম ডাবল ক্রোশেটটা কমপ্লিট করে নেব। এভাবে যদি আপনারা প্রথম ডাবল ক্রোশেটটা করেন তাহলে ফিনিশিং সুন্দর আসবে। একটু লক্ষ্য করে দেখে নেবেন যে আমি কিভাবে প্রথম ডাবল ক্রোশেটটা তৈরি করেছি। এই একই চেন রিংয়ের ভিতরে আমি মোট 16টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। আমার 16টি ডাবল ক্রোশেট তৈরি করা হয়ে গিয়েছে। এখন প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাটি আটকে দেব। দ্বিতীয় রাউন্ড শুরু করার জন্য আমি এখানে একটি চেন তৈরি করে নিলাম। এখন যে চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিয়েছিলাম সেই একই চেনে একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিলাম। এখন দুটি চেন তৈরি করে নিয়ে একটি চেন স্কিপ করে 2 নাম্বার চেনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। আবারও দুটি চেন তৈরি করে নেব। তারপরের চেনটি স্কিপ করে 2 নাম্বার চেনে একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। এই সেমভাবে আমি এই দ্বিতীয় রাউন্ডটি কমপ্লিট করে নেব। সেমভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা তৈরি করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাটি আটকে নেব। এখন এইখানে কিন্তু আমার মোট 8টি ঘর তৈরি হয়েছে। আমি আপনাদেরকে গুনে গুনে দেখিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করে দেখে নেবেন। 1 2 3 4 5 6 7 8। আমার কিন্তু দুটি চেনে 8টি ঘর তৈরি করা হয়েছে এই রাউন্ডে। তো তার পরের রাউন্ডটি শুরু করার জন্য আমি প্রথম যে দুটি চেনে ফাঁকা স্থান সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। এখন তার পরের দুটি চেনের যে ফাঁকা স্থান আমি হাত দিয়ে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করে দেখে নেবেন। এই ফাঁকা স্থানে আমি মোট 7টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। সাতটি ডাবল ক্রোশেট তৈরি করা হয়ে গিয়েছে। এখন তারপরের যে দুটি চেনে ফাঁকা স্থান সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। তো আমার কিন্তু গোলাপের একটি পাপড়ি তৈরি হয়ে গিয়েছে। এখন তার পরের পাপড়িটি তৈরি করার জন্য তারপরের যে দুটি চেনে ফাঁকা স্থান সেখানে আমি সেমভাবে 7টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব।
আমার 7টি ডাবল ক্রোশেট তৈরি করা হয়ে গিয়েছে। এখন তার পরের যে ফাঁকা স্থানটি দুটি চেনে, সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে আটকে দিব। আমার কিন্তু 2 নাম্বার পাপড়িটিও তৈরি হয়ে গিয়েছে। সেমভাবে আমি বাকি দুটি পাপড়িও তৈরি করে নিব। সেম ভাবে আমি বাকি দুটি পাপড়িও তৈরি করে নিয়েছি। এখন প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা তৈরি করেছিলাম, সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাটি আটকে নিব। পরের রাউন্ডের কাজটি আমি কিভাবে করছি একটু লক্ষ্য করে দেখে নেবেন, এবং আমি মুখেও বলে দেব সুন্দরভাবে। তবে এটা একটু লক্ষ্য করে দেখে নেবেন, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আমি এখানে মোট দুটি চেন তৈরি করে নিলাম। এখন আমি যেই জায়গাটা দেখাচ্ছি একটু লক্ষ্য করে দেখবেন। এই যে সিঙ্গেল ক্রোশেটটা, এই পাপড়ির ডান সাইডে দেখেন, একটু লক্ষ্য করে যে সিঙ্গেল ক্রোশেটটা, এই সিঙ্গেল ক্রোশেটে আমি একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিব। আমার সিঙ্গেল ক্রোশেট তৈরি করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি 3টি চেন তৈরি করে নেব। তো এখানে আমি একটি বিষয় আপনাদেরকে বুঝিয়ে দেই। এই যে পাপড়ির পেছন সাইডে হচ্ছে 3টি চেন তৈরি করব। তো বাম সাইডে যে সিঙ্গেল ক্রোশেটটা আছে, সেই সিঙ্গেল ক্রোশেটে আমি একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। তো পাপড়ি বরাবর হচ্ছে 3টি চেন তৈরি করে নেব, আর 2 পাপড়ির মাঝ বরাবর হচ্ছে আমি 5টি চেন তৈরি করব। তো একটু লক্ষ্য করে দেখবেন, দেখলেই বুঝতে পারবেন আপনারা যে আমি কাজটি কীভাবে করছি। তো দেখতে পাচ্ছেন পাপড়ি বরাবর কিন্তু আমি 3টি চেন তৈরি করে নিয়েছি। এখন আমি এই 2 পাপড়ির মাঝ বরাবর হচ্ছে এখন 5টি চেন তৈরি করে নেব। আমি এই 2 পাপড়ির মাঝ বরাবর আসলে হচ্ছে 5টি চেন তৈরি করতে হবে, আর পাপড়ি বরাবর আসলে হচ্ছে 3টি চেন তৈরি করে নেবেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন তারপরের যে সিঙ্গেল ক্রোশেটটা, সেই সিঙ্গেল ক্রোশেটে আমি এখন একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। অবশ্যই এটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে করবেন, স্লিপ স্টিচ করতে যাবেন না। স্লিপ স্টিচ করলে রাউন্ডটা বাড়বে না, যেটা সেটাই থেকে যাবে। তো আপনাদের ফুলের শেপটা সুন্দর আসবে না। সেই ক্ষেত্রে এখানে সিঙ্গেল ক্রোশেটই করতে হবে। তো আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন, আর আমি আপনাদেরকে বোঝাতে পারছি যে কাজটি আমি কিভাবে করেছি। এখন আবারও আমি পাপড়ি বরাবর চলে এসেছি, দেখতে পাচ্ছেন। তাই 3টি চেন তৈরি করে নিয়ে তারপরে যে সিঙ্গেল ক্রোশেটটা, সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। প্রথম রাউন্ডে যে আমি প্রথম না 2 নাম্বার রাউন্ডে কিন্তু সিঙ্গেল ক্রোশেট করে আমি চেন তৈরি করে নিয়েছিলাম। সেই সিঙ্গেল ক্রোশেটেই কিন্তু আমি সিঙ্গেল ক্রোশেটগুলো তৈরি করছি। এখন আবারও 2 পাপড়ির মাঝ বরাবর এসেছে, তাই এখানে আমি মোট 5টি চেন তৈরি করে নিলাম। তারপরে সিঙ্গেল ক্রোশেটে একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। তো এইভাবেই আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নেব। আমি আপনাদেরকে যেভাবে বলেছিলাম এবং দেখিয়েছিলাম, সেমভাবেই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা তৈরি করেছিলাম, সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব সুতাটিকে। এখন এইখানে আমার ঘর কতগুলো তৈরি হয়েছে, চেন তৈরি করে আমি কতগুলো ঘর তৈরি করে নিয়েছি সেটা বলে দিচ্ছি। মোট 8টি ঘর তৈরি করে নিয়েছি আমি। 4টি হচ্ছে 5টি চেনের ঘর, আর 4টি হচ্ছে 3টি চেনের ঘর তৈরি করে নিয়েছি। এখন তারপরের রাউন্ড শুরু করার জন্য আমি এখন একটি চেন তৈরি করে নিচ্ছি। তারপরে যে 3টি চেনের যে ফাঁকা স্থান, আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, আশা করি দেখতে পাচ্ছেন। এই 3টি চেনের ফাঁকা স্থানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব।
এখন তারপরের যে 5টি চেনের ফাঁকা ঘর সেখানে আমি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিব। এই একই ঘরে আমি মোট 60টি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিব। তো ট্রিপল ক্রোশেট তৈরি করার জন্য আমি সুতাটিকে কিন্তু হুকে 2বার প্যাঁচ দিয়ে নিয়েছি, দেখতে পেয়েছেন। আর ডাবল ক্রোশেটে হচ্ছে 1বার প্যাঁচ দিতে হয়, ট্রিপল ক্রোশেটে 2বার প্যাঁচ দিতে হয়। তো এই একই ঘরে আমি মোট 60টি ট্রিপল ক্রোশেট তৈরি করে নেব। আমার 60টি ট্রিপল ক্রোশেট তৈরি করা হয়ে গিয়েছে। এখন তারপরের যে 3টি চেনের ফাঁকা ঘর সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। আমি কিন্তু এখানে সিঙ্গেল ক্রোশেট করছি না, আমি কিন্তু স্লিপ স্টিচ দিয়ে আটকে দিচ্ছি। এই রাউন্ডের একটি পাপড়ি আমার তৈরি হয়ে গিয়েছে। এখন তারপরের যে 5টি চেনের ফাঁকা ঘর সেখানেও আমি সেমভাবে 60টি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিব। আমার 60টি ট্রিপল ক্রোশেট তৈরি হয়ে গিয়েছে। এখন তারপরের যে 3টি চেনের ফাঁকা ঘর সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। তো এই রাউন্ডের কিন্তু আমার 2টি পাপড়ি তৈরি করা হয়ে গিয়েছে। এই সেমভাবে আমি বাকি 2টি পাপড়িও তৈরি করে নেব। আর এই পাপড়িগুলো কিন্তু আগের রাউন্ডের 2 পাপড়ির মাঝ বরাবর হচ্ছে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। সেমভাবে আমি বাকি 2টি পাপড়ি তৈরি করে নিয়েছি। এখন প্রথম যেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিয়েছিলাম তার প্রথম যে ট্রিপল ক্রোশেটটা তৈরি করেছিলাম সেই ট্রিপল ক্রোশেটে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। আমার 2 নাম্বার পাপড়িও কিন্তু তৈরি হয়ে গিয়েছে, মানে দ্বিতীয় রাউন্ডের যে পাপড়িটা। এখন হচ্ছে লাস্ট রাউন্ডের পাপড়িগুলো তৈরি করে নেব। তো তারপরের কাজগুলো আমি কিভাবে করব সেটা আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দেবো, একটু লক্ষ্য করে আপনারা দেখে নেবেন। তো এই যে মাঝখানের যে পাপড়ি 2 পাপড়ির লেয়ার ওইটুকু আমার তৈরি হয়েছে। এখন হচ্ছে এই লাস্টের রাউন্ডের পাপড়িগুলো আমি তৈরি করব। তো এখন এই কাজটি একটু লক্ষ্য করে আপনারা দেখে নেবেন যে কিভাবে আমি কাজটি করছি। তারপরের রাউন্ড শুরু করার জন্য আমি এখানে 2টি চেন তৈরি করে নিয়েছি। এখন নিচের রাউন্ডের যে সিঙ্গেল ক্রোশেট আমি হাত দিয়ে যেখানটা দেখিয়ে দিচ্ছি যে সিঙ্গেল ক্রোশেট, সেই সিঙ্গেল ক্রোশেটে একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। এখন 5টি চেন তৈরি করে নেব। তারপরের যে সিঙ্গেল ক্রোশেটটা আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। সেই সিঙ্গেল ক্রোশেটে আমি একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। সেমভাবে আমি আরও 5টি চেন তৈরি করে নেব। তারপরের যে সিঙ্গেল ক্রোশেটটা সেই সিঙ্গেল ক্রোশেটে একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। এই রাউন্ডের কাজটি আমি এইভাবে কন্টিনিউ করে যাব।
আমার পুরোটা কমপ্লিট করা হয়ে গিয়েছে। প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা তৈরি করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাটিকে আটকে নেব। আর আমার কিন্তু এখানে 8টি ঘরই তৈরি হয়েছে। 5টি চেন করে যে ফাঁকা ঘরগুলো তৈরি করেছি, মোট 8টি ফাঁকা ঘর আমার তৈরি হয়েছে। এখন তার পরের রাউন্ড শুরু করার জন্য আমি এখানে একটি চেন তৈরি করে নিলাম। তারপরে যে 5টি চেনের ফাঁকা ঘর, সেখানে প্রথমে আমি একটি হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তো প্রথমে কিন্তু আমি হাফ ডাবল ক্রোশেট তৈরি করছি, একটু লক্ষ্য করে দেখে নেবেন হাফ ডাবল ক্রোশেটটা কীভাবে তৈরি করছি। তারপরে মোট 6টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। ছয়টি ডাবল ক্রোশেট তৈরি হয়ে গিয়েছে। আবারও আমি একদম লাস্টে এই সাইডে যেরকমটা আমি ফার্স্টের দিকে হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নিয়েছি, এই লাস্টেও আমি একটি হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তো এই রাউন্ডে কিন্তু আমার একটি পাপড়ি তৈরি হয়ে গিয়েছে। এখন তার পরের পাপড়িটি তৈরি করার জন্য তারপরের যে ফাঁকা স্থানটি, সেখানে আমি প্রথমে একটি হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এখন মোট 6টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। আমার 6টি ডাবল ক্রোশেট তৈরি হয়ে গিয়েছে। আবারও সেমভাবে আমি লাস্টে একটি হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নেব। শুরুতে যেরকমটা আমি একটি হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নিয়েছি, লাস্টেও সেমভাবে একটি হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। তো আমার কিন্তু 2টি পাপড়ি তৈরি হয়ে গিয়েছে। এই 2টি পাপড়ি আমি যেভাবে তৈরি করেছি, এই সেমভাবে আমি প্রত্যেকটি পাপড়ি তৈরি করে নেব। আর এই লাস্টের রাউন্ডে আমার কিন্তু পাপড়ি মোট 8টি পাপড়ি হবে। যেহেতু 8টি ঘর তৈরি করেছি, মোট 8টি পাপড়ি তৈরি হবে। আমার সবগুলো পাপড়ি তৈরি করা হয়ে গিয়েছে। এখন প্রথম যে পাপড়িটি তৈরি করেছিলাম, সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। প্রথম যে হাফ ডাবল ক্রোশেট করেছিলাম, সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। এখন তার পরের রাউন্ড শুরু করার জন্য আমি এখানে 2টি চেন তৈরি করে নিলাম। এখন নিচের সাইডে যে সিঙ্গেল ক্রোশেট তৈরি করেছিলাম, সেই সিঙ্গেল ক্রোশেটে একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। তারপরে সেমভাবে আমি 5টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তারপরে যে সিঙ্গেল ক্রোশেটটা, সেই সিঙ্গেল ক্রোশেটে একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। আবারও 5টি চেন তৈরি করে নেব। তারপরে সিঙ্গেল ক্রোশেটে একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। এই সেমভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। সেমভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। প্রথম যে সিঙ্গেল ক্রোশেট তৈরি করেছিলাম, সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাটি কেটে নেব।
আমি সুতাটি কেটে নিয়েছি। যেভাবে আমি হাইড করে নিচ্ছি সুতাটি, এইভাবে সুতাটি হাইড করে নেবেন, না হলে সুতাটি যদি এখান থেকে খুলে যায় তাহলে কিন্তু আপনার পুরো কাজটি খুলে যাবে। তাই সুন্দরভাবে সুতাটি হাইড করার চেষ্টা করবেন সব সময়ের জন্যই। তারপরে রাউন্ড করার জন্য আমি এখানে সবুজ কালারের সামারিয়ান সুতা নিয়ে নিয়েছি। এখন যে কোনো একটি ফাঁকা স্থান থেকে আপনারা সুতাটি অ্যাড করে নেবেন। সুতাটি অ্যাড করে আমি একটি চেন তৈরি করে নিলাম। এখন এই একই ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। এই সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে আমি প্রথম ডাবল ক্রোশেটটা কমপ্লিট করে নিলাম। এখন এই একই ঘরে আমি আরও একটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তারপরে 3টি চেন তৈরি করে নেব। এখন তারপরের যে সিঙ্গেল ক্রোশেটটা করেছিলাম সেই সিঙ্গেল ক্রোশেটে আমি 2টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। দুটি ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এখন আমি 3টি চেন তৈরি করে নেব। তারপরের যে ফাঁকা স্থানটি সেখানে আমি আবারও 2টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। দুটি ডাবল ক্রোশেট তৈরি করা হয়ে গিয়েছে। এখন সেমভাবে আমি 3টি চেন তৈরি করে নিলাম। একটু লক্ষ্য করে দেখবেন এখানে তারপরের যে সিঙ্গেল ক্রোশেটটা, এই সিঙ্গেল ক্রোশেটে আমি কোনো ডাবল ক্রোশেট তৈরি করব না। তারপরের যে ফাঁকা স্থানটি সেই ফাঁকা স্থানে আমি 2টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। আবারও 3টি চেন তৈরি করে নেব। এখন তারপরের যে সিঙ্গেল ক্রোশেটটা সেই সিঙ্গেল ক্রোশেটে আমি 2টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। দুটি ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। আবারও 3টি চেন তৈরি করে নিলাম। তারপরের যে ফাঁকা স্থান সেখানে 2টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তারপরের যে সিঙ্গেল ক্রোশেটটা এটা স্কিপ করব। তারপরের যে ফাঁকা স্থান সেখানে আবার 2টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এইভাবে আমি এই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি একটি সিঙ্গেল ক্রোশেটে 2টা ডাবল ক্রোশেট করেছি। তারপরের ধাপের যে সিঙ্গেল ক্রোশেটটা সেটা আমি স্কিপ করেছি। আপনারা একটু লক্ষ্য করে দেখুন তাহলে বুঝতে পারবেন। এভাবে আমি 12টি ঘর তৈরি করে নেব। আমার পুরোটা কমপ্লিট করা হয়ে গিয়েছে। এখন প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাটি কেটে নেব। এখানে কিন্তু আমার মোট 12টি ঘর তৈরি হয়েছে। স্কোয়ার করার জন্য 12টি ঘর দরকার, তো সেইভাবে আমি 12টি ঘর তৈরি করে নিয়েছি। আমি আপনাদেরকে গুনে গুনে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু গুনে দেখে নেবেন যে এখানে কয়টি ঘর তৈরি হয়েছে। 12টির কম হলে বা বেশি হলে কিন্তু আপনারা স্কোয়ার শেপটি তৈরি করতে পারবেন না। তবে এখানে আমি স্কোয়ার শেপ তৈরি করব না, এটা হচ্ছে 6 কোণা তৈরি হবে। আমি 6 কোণা তৈরি করে নেব। তবে এখানে আপনারা 4টে কোণাও তৈরি করে স্কোয়ার শেপও তৈরি করে নিতে পারেন। তো আমি যে ব্যাগটি তৈরি করব সেই ব্যাগের জন্য হচ্ছে 6টি কোণা আলা স্কোয়ারগুলো তৈরি করতে হবে। যাই হোক কী বলবো জানি না, স্কোয়ার না কি বলে, 6টা কোণা হলে। তো আপনারা চাইলে 4টে কোণাও তৈরি করে কাজটি করতে পারেন। তো এখানে আমি প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিয়েছি, তারপরে আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে প্রথম ডাবল ক্রোশেটটা কমপ্লিট করে নিয়েছি। তো এই একই ফাঁকা ঘরে আমি মোট 3টি ডাবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। তারপরে একটি চেন তৈরি করে নিব। তারপরের যে ফাঁকা স্থানটি সেখানে আমি প্রথমে 3টি ডাবল ক্রোশেট তৈরি করে নিব।
ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এখন 3টি চেন তৈরি করে নিয়ে এই একই স্থানে আমি আরও 3টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তো 6টি কোণার কিন্তু একটি কোণা আমার তৈরি করে নেওয়া হয়ে যাচ্ছে। তো আমি আবারও বলছি, আপনারা চাইলে 4টি কোণাও তৈরি করে নিতে পারেন, তবে আমার যে ব্যাগটি তৈরি করব সেই ক্ষেত্রে হচ্ছে আমার 6টি কোণা প্রয়োজন। তো এখানে আমি একটি চেন তৈরি করে নিয়ে তারপরের যে ফাঁকা স্থান সেখানে আমি 3টি ডাবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। আবারও একটি চেন তৈরি করে নিয়ে তারপরের যে ফাঁকা স্থানটি সেখানে আমি প্রথমে 3টি চেন তৈরি করে নেব, চেন না ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তারপরে 3টি চেন তৈরি করে নিয়ে এই একই স্থানে আরও 3টি ডাবল ক্রোশেট তৈরি করে নিয়ে আরও একটি কোণা তৈরি করে নিচ্ছি। তো এখানে আমার 2টি কোণা তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন 2টি কোণা কিন্তু আমার তৈরি হয়ে যাচ্ছে। তারপরের কাজটি করার জন্য আমি আবার একটি চেন তৈরি করে নিয়ে তারপরে যে ফাঁকা স্থান সেখানে 3টি ডাবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। তো এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। একটি ঘরে 3টি ডাবল ক্রোশেট হবে, আরেকটি ঘরে হচ্ছে একটি কোণা তৈরি করে নেব। তো এইভাবে আমার 6টি কোণা কিন্তু তৈরি হয়ে যাবে। আর যদি আপনারা স্কোয়ার করতে চান তাহলে পরপর 2টি ঘরে 3টি ডাবল ক্রোশেট তৈরি করবেন আর 3 নম্বর ঘরে হচ্ছে একটি কোণা তৈরি করে নেবেন। এইভাবে করলে দেখবেন আপনাদের 4 কোণা হয়ে যাবে। ওকে, তো আমি প্রথমে যে ডাবল ক্রোশেটটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাটি কেটে নেব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে 6টি কোণা তৈরি করে নিয়েছি। আমি আবারও বলছি, 4টি কোণা তৈরি করতে হলে আপনাদের পরপর 2টি ঘরে হচ্ছে 3টি করে ডাবল ক্রোশেট তৈরি করে নেবেন আর 3 নম্বর ঘরে একটি কোণা তৈরি করে নেবেন। এভাবে যদি আপনারা কন্টিনিউ করে যান তাহলে দেখবেন আপনাদের 4 কোণা তৈরি হয়ে গিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কথাটি। তো আমি যে ব্যাগটি তৈরি করব সে ব্যাগের টিউটোরিয়ালও আপনারা কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আগে হচ্ছে ফুলের টিউটোরিয়ালটা দিয়ে নিলাম, কারণ আপনারা আবার ফুলের টিউটোরিয়াল চাবেন, সেই ক্ষেত্রে প্রথমে ফুলের টিউটোরিয়ালটা দিয়ে নিলাম। আর কয়েকদিনের মধ্যে আপনারা ব্যাগের টিউটোরিয়ালটাও পেয়ে যাবেন। আর একটু লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু আমি 5টি কোণা তৈরি করেছি। 5টি কোণা তৈরি করার কারণ আছে, আমি যে ব্যাগটি তৈরি করব সেখানে আমার প্রথম দিকে হচ্ছে 5টি কোণা তৈরি এই স্কোয়ারটি লাগবে। তো আমি 5টি কোণা তৈরি করে নিয়েছি, মানে একটি কোণা করিনি, সেই একটি কোণার জায়গায় হচ্ছে 3টি ডাবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। আপনি একটু লক্ষ্য করে দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে আমি কাজটি কীভাবে করেছি। সেমভাবেই শুধু একটি কোণা করিনি, একটি কোণা স্কিপ করে সেখানে 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি জাস্ট। ওকে, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে। ইনশাল্লাহ আমি আপনাদেরকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। অ্যাকচুয়ালি ভিডিও করা হয়, কিন্তু এই যে ভয়েসটা দেওয়া এটা হচ্ছে পরবর্তীতে আমি দিই, সেই ক্ষেত্রে হচ্ছে আমার অনেক অলসতা লাগে এডিট করতে, তাই কন্টিনিউ আমি আপনাদেরকে টিউটোরিয়াল দিতে পারছি না। তবে ইনশাল্লাহ এরপর থেকে হচ্ছে আমি আমার রিয়েল ভয়েসটা দিব, রিয়েল ভয়েস দিয়ে যখন আমি ভিডিওটি করব তখনই ভয়েসটা দিয়ে দিব, যাতে পরবর্তীতে আর অলসতা না লাগে ভিডিও এডিট করতে। আর এখন বলতে পারেন আপু, পর্দার ক্ষেত্রে আপনি তো দিতেন না রিয়েল ভয়েস, এতদিন দেন না, এখন কেন দেবেন? সেইটা যখন আমি যে ভিডিওতে রিয়েল ভয়েস দেবো সেই ভিডিওতে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। ওকে, আজকে ভিডিওটি পর্যন্ত, ভালো থাকবেন, দোয়া রাখবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।